ছেড়ে দেওয়ার মালিক হবেন আল্লাহ। আল্লাহর ব্যাপারে আপোষ হবে না। দুনিয়ার সব ব্যাপারে আপোষ হবে, কিন্তু আল্লাহর ব্যাপারে কখনো কি হবে না বলেন? আপোষ হবে না। এই জন্য আল্লাহকে সর্বপ্রথম আমরা রাখবো, এরপরে মুহাম্মদুর রাসূলুল্লাহকে রাখবো, এরপরে কুরআন রাখবো, এরপরে আমরা হাদিস রাখবো। ঠিক আছে ইনশাআল্লাহ? আমি যেটা আপনাদেরকে বোঝাইতে চাইতেছি সেটা হলো, দুনিয়ার সব সম্পর্ক শেষ হবে, মৃত্যু আসবে একদিন, দুনিয়ার সব সম্পর্ক শেষ হয়ে যাবে। সূর্য উদিত হলেও আপনার মৃত্যু হবে, সূর্য অস্তমিত হলেও আপনার মৃত্যু হবে, দিনের আলোতেও আপনার মৃত্যু হবে, রাত্রের অন্ধকারে আপনার মৃত্যু হবে, 10 তলা বিল্ডিং এ থাকলে আপনার মৃত্যু হবে, যেই ঘরে পানি পড়ে ওই ঘরে থাকলেও আপনার মৃত্যু হবে, নামাজে গেলেও আপনার মৃত্যু হবে, নামাজে না গেলেও আপনার মৃত্যু হবে। আপনি যদি ধনী অবস্থায় থাকেন এরপরেও আপনার মৃত্যু হবে, আপনি যদি গরিব অবস্থায় থাকেন এরপরেও মৃত্যু হবে। কিন্তু দুনিয়া সব করলেন আপনি, ছেলের জন্য গাড়ি করলেন আপনি, মেয়ের জন্য গাড়ি আপনি করলেন, কিন্তু নিজের জন্য কিছুই করলেন না। দুনিয়ার সব বৃথা হয়ে যাবে। আসলে আমরা আপনজন ভাবি কাদেরকে জানেন? আমরা আপনজন ভাবি যারা আমাদেরকে টাকা দেয় তাদেরকে আমরা আপনজন ভাবি, আসলে তারা আপনজন না। আপনজন হলো তারা যারা আপনার খাডুলা খান্দের মধ্যে নিবে, আপনজন হলো তারা যারা আপনার জানাজা পড়বে, আপনজন হলো তারা যারা আপনাকে 3.5 হাত মাটির নিচে রাখবে, আপনজন হলো তারা যারা আপনাকে নামাজের কথা বলবে, আপনজন হলো তারা যারা আপনাকে আল্লাহ চিনাবে, আপনজন হলো তারা যারা আপনাকে রাসূল চিনাবে, আপনজন হলো তারা যারা আপনাকে ঈমান চিনাবে, আপনজন হলো তারা যারা আপনাকে মুসলমানিত্ব চিনাবে, আপনজন হলো তারা যারা আপনাকে মসজিদ চিনাবে। আরে এক আল্লাহর ওলি তো এরকম বলতেন, যদি কখনো দেখো মসজিদের খাডুলা পুরান হয়ে গেছে, যদি কখনো দেখো মসজিদের খাডুলার মধ্যে ময়লা পড়ে গেছে, তাহলে যেন ওই এলাকার মানুষের দিলের ভিতরে ভয় ঢুকে একজন না একজন মানুষ মারা যাবে। কি বলেন? কত আপনজনদেরকে আমরা খবরে রাখছি। এখানে যারা আপনারা বাবারা যারা বসছেন, আপনাদের থেকে বয়সে ছোট এরকম মানুষদেরকে আমরা খবরে রাখছি কিনা বলেন? চুলদারি পাখেরা এরপরে এমন মানুষদেরকে আমরা খবরে রেখে দিচ্ছি, আমাদেরকে খবরে রাখবে। কিন্তু যদি আল্লাহর সাথে সম্পর্ক না হয়, রাসূলের সাথে যদি আমার সম্পর্ক না হয়, আমার যদি ঈমানের সাথে সম্পর্ক না হয়, তাহলে দুনিয়ার সব বৃথা হয়ে যাবে, সব বৃথা। 3.5 হাত মাটির নিচে যখন আমাকে রাখা হবে, দুনিয়ার সব বন্ধুরা পর হয়ে যাবে। জানাজাতেও তো দেখা যায়, অনেক সময় জানাজাতে দেখা যায় সামান্য রোদ আসলে এক ভাই বলতে দেখে, আরে দোকান ফেলিয়ে আসছি আমি, আমার সময় নাই, তাড়াতাড়ি হুজুর জানাজা পড়ান। ঠিক কিনা জোরে বলেন? আইসা হুজুরের তাকদা দেয়, হুজুর তাড়াতাড়ি জানাজা পড়ান, আমার সময় নাই। আরেক ভাই বলে যে হুজুর আমার রৌদ্র আমার চেহারার মধ্যে লাগতেছে, হুজুর তাড়াতাড়ি জানাজা পড়ান। আরে ভাই, একজনের শেষ বিদায়ের দিনে আপনি যে আইসা তাড়াহুড়া করতেছেন, এমন একটা সময় আসবে আপনার শেষ বিদায়ের দিনেও ওই মানুষগুলা আইসা এইরকমই করবে। ঠিক কিনা জোরে বলেন? এজন্য জানাজার নামাজে খুব সাবধান থাকবেন। কবরের মধ্যে রাখা হবে, আপনাকে আমাকে একাই রাখা হবে, দুনিয়ার কোনো আপনজন আমাদের সাথে যাবে না। মানুষ মৃত্যুর পরে 3 জিনিস তাদের সাথে যায়। বলেন কয় জিনিস? আরো জোরে বলেন, কয় জিনিস যায়? মানুষের মৃত্যুর পরে 3 জিনিস মানুষের সাথে যায়, 2 জিনিস ফিরে আসে, 1 জিনিস থাকে। কিছু আপনজন আমাদের সাথে যায়, ওই আপনজনরা ফিরে আসে। কিছু জিনিসপত্র আমাদের সাথে যায়, ওই জিনিসপত্রগুলা ফিরে আসে। কিন্তু যেটা থাকে সেটা হলো ঈমান আর আমল। মানুষদের সাথে দুনিয়ার সবার সাথে এমন সম্পর্ক ঠিক আছে, কিন্তু ওই মানুষগুলা ফিরে আসে। কিছু জিনিসপত্র যায়, ওই জিনিসগুলা ফিরে আসে, কিন্তু ঈমান আর আমল যেটা থাকে আমার খবরে, ওই খবরে ঈমান আর আমলের সাথে আমার কোনো সম্পর্ক নাই। ঠিক কিনা বলেন? সহজে উদাহরণ দিলে বুঝবেন, রেওয়ায়তটা দুর্বল, এরপরেও বলতেছি। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু আনহা যখন খবরের মধ্যে রাখা হইতেছে, হযরতে আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু খবরকে উদ্দেশ্য করে বলতেছে, হে খবর, তুমি কি জানো আজকে তোমার মাঝে কাকে রাখতেছি? উনি হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহর মেয়ে। খবর কোন কথা বলে না। আবার হযরতে আবু যর গিফারি বলতেছে, হে খবর, তুমি কি জানো আজকে তোমার মাঝে কাকে রাখতেছি? উনি হচ্ছেন শেরে হুদা, হযরতে আলীর স্ত্রী। খবর কোন কথা বলে না। আবার হযরতে আবু যর গিফারি ডেকে ডেকে বলে, হে খবর, তুমি কি জানো আজকে তোমার মাঝে কাকে রাখতেছি? উনি হচ্ছেন হাসান হুসাইন, যারা বেহেশতের যুবকদের সর্দার হবে, তার মারে রাখতেছি। এরপরেও খবর কোন কথা বলে না। কিতাবের মধ্যে আসছে, অনেক উলামায়ে কেরাম লিখছেন, হঠাৎ করে
কবরের আওয়াজ যেন, জবান যেন খুলে গেল। কবরে এই কথা বলতেছে, আবু যর, আমি মুহাম্মদ রাসূলুল্লাহর মেয়েকে চিনি না, আমি হযরতে আলীর স্ত্রীকে চিনি না, আমি হযরতে হাসান হুসাইনের মাকে চিনি না, আমি তো চিনি ঈমান আর আমল। যার ঈমান ভালো, যার আমল ভালো, তার সাথে আমার সুন্দর আচরণ। যার ঈমান ভালো না, যার আমল ভালো না, তার সাথে আমার খারাপ আচরণ। তাফসীরের কিতাবের মধ্যে আসছে, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলছেন, একজন বেনামাজিকে যখন কবরের মধ্যে রাখা হয়, কবরে এমন সংকীর্ণ হয়, এমন সংকীর্ণ হয়, একদারে পাঁজরগুলা অন্যদিকে চলে যায়। নাউজুবিল্লাহ। আর একজন নামাজি মানুষকে যখন কবরের মধ্যে রাখা হয়, মুহাম্মদ রাসূলুল্লাহ বলেন, কবরগুলা যেন প্রশস্ত হতে থাকে, কবর থেকে যেন জান্নাতের গ্রাণ আসতে থাকে। সুবহানাল্লাহ। আরো সহজে উদাহরণ দিলে বুঝবেন নামাজ পড়লে ফায়দা কি। বাঙ্গা বাঙ্গা কথাগুলো বলতেছি, এরপরে ফিনিশিং দিব ইনশাআল্লাহ। নামাজ পড়লে কেমন ফায়দা। এক মুরব্বী সাহাবী, আপনাদের মতো মুরব্বী, আসছেন নবীর কাছে, গ্রাম্য সাহাবী, আয়েশা বলতেছে, মুহাম্মদ, আমি শুনছি হাসরের ময়দানে নাকি বিচার হবে, এই কথাটা কি সত্য? নবীজিরা বলতেছে, হে মুহাম্মদ, আমি শুনছি হাসরের ময়দানে বিচার হবে, এই কথাটা কি সত্য? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হ্যাঁ, হাসরের ময়দানে বিচার হবে, এই কথাটা সত্য। যখন এই কথাটা বলছে, বলার পরে উনি চলে যাইতেছেন। নবীজি আবার তারে ডাক দিয়েছেন, ডাক দিয়ে বলতেছেন, এই তুমি আমারে বলো, তুমি এই কথা শুই না চলে যাইতেছো কেন? তখন আবার ওই সাহাবী বলতেছেন, আমি শুনছি লোকেরা আমারে ভয় দেখাইতেছে, হাসরের ময়দানে বিচার হবে, সূর্যটা মানুষের মাথার আধা হাত উপরে চলে আসবে, কে নাকি কে বিচার করবে, কিন্তু এই বিচারটা করবে কে? মুহাম্মদ রাসূলুল্লাহ বলেন, আল্লাহ। যখন এই কথাটা বলছে, তখন ওই সাহাবী আবার চলে যাইতেছেন। মুহাম্মদ রাসূলুল্লাহ আবার তারে ডাক দিয়েছেন, ডাক দিয়ে বলছেন, তুমি আগে বই নিয়ে আসছিলা, এখন তুমি হাসতে হাসতে চলে যাইতেছো, কি ব্যাপার? তখন ওই মুরব্বী সাহাবী বলতেছে, আরে আল্লাহ যদি বিচার করেন, তাহলে তো আল্লাহ আমারে মাফই করে দিবেন। সুবহানাল্লাহ বলেন। ওই সাহাবী বলতেছে, নবীজি রে, নবীজি ওই সাহাবীরে বলতেছে, কেন তোমারে মাফ করে দিবে? তখন ওই সাহাবী বলতেছে, আরে যার সাথে আমার ফজরের সম্পর্ক, যার সাথে আমার জোহরের সম্পর্ক, যার সাথে আমার মাগরিবের সম্পর্ক, যার সাথে আমার আসরের সম্পর্ক, যার সাথে আমার তাহাজ্জুদের সম্পর্ক, যার সাথে আমার রাত্রে গভীরের সম্পর্ক, যারে আমি বলি সুবহান রাব্বিয়াল আযীম, যারে আমি বলি সুবহান রাব্বিয়াল আলা, যারে আমি বলি সামিআল্লাহু লিমান হামিদা, যার সাথে আমার ফজরের সম্পর্ক, যার সাথে আমার রুকুর তাসবিহের সম্পর্ক, যার সাথে আমার সিজদার তাসবিহের সম্পর্ক, যার সাথে আমার রাত্রের গভীরের সম্পর্ক, আর উনি যদি বিচার করেন, তাহলে তো উনি আমারে মাফই করে দিবেন। সুবহানাল্লাহ। মুহাম্মদ রাসূলুল্লাহ কাছে যখন এই কথা বলে চলে যাইতেছেন, চলেই গেছে, নবীজি আবু বকর, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, সমস্ত সাহাবায়ে কেরামদেরকে ডাক দিয়ে বলতেছে, শোনো, তোমরা যদি দুনিয়াতে জান্নাতি মানুষ দেখতে চাও, তাহলে আমার এই সাহাবীরে তোমরা দেখে নাও। সুবহানাল্লাহ। এজন্য বলেন, দুনিয়ার সব সম্পর্কের কি আছে বলেন? আরো জুড়ে বলেন, কথাটা মনে করে দিছে, বলেন, দুনিয়ার সব সম্পর্কের কি আছে? শেষ আছে। দুই সম্পর্কের কি নাই? শেষ নাই। এক নাম্বার আল্লাহর সাথে সম্পর্ক, আর আল্লাহর সাথে সম্পর্ক করার মাধ্যম হলো তিনটা। বলেন কয়টা? আরো জুড়ে বলেন কয়টা? তিনটা। এক নাম্বার হলো নামাজ। বলেন এক নাম্বার কি? নামাজ। দুই নাম্বার হলো কোরআনে কারীমের তেলাওয়াত। বলেন দুই নাম্বার কি? কোরআনে কারীমের তেলাওয়াত। আর দুনিয়াতে কোনো ব্যক্তি যদি কোরআনে কারীমের তেলাওয়াত করে, দুনিয়াতে কোনো ব্যক্তি যদি কোরআন পড়ে, দুনিয়াতে কোনো ব্যক্তি যদি কোরআনে কারীমের সাথে সম্পর্ক রাখে, তাফসীরের কিতাবের মধ্যে আসছে, ওই ব্যক্তি যখন মারা যাবে, দুইজন ফেরেশতা আসবে তাকে প্রশ্ন করার জন্য। ওই দুই ফেরেশতা এসে দেখবে সে ঘুমায় রয়েছে। এক ফেরেশতা আরেক ফেরেশতারে বলা বলি করবে, কি ব্যাপার, এখনো তারে প্রশ্ন করা হয়েছে না, কিন্তু সে আরামের ঘুমে কেন বিভোর হয়ে আছে, তুমি তাহলে ডাক দাও। এক ফেরেশতা যাবে মাথা বরাবর তাকে ডাক দেওয়ার জন্য। যখন যাবে মাথা বরাবর ডাক দিবেন, এমন সময় কোরআনে কারীম আসবে। কোরআনে কারীম আয়েশা বলবে, কেন তোমরা আসছো, তারে কেন তোমরা তাকে জাগ্রত করার জন্য চেষ্টা করতেছো? তখন ওই দুই ফেরেশতা বলতে থাকবে, দুই ফেরেশতা বলতে থাকবে, এখনো তারে প্রশ্ন করা হয়েছে না, কিন্তু সে আরামের ঘুমে ঘুমায় রয়েছে। তখন কোরআনে কারীম বলবে, কেন আসছো? তখন তারা বলবে, প্রশ্ন করার জন্য আসছি। তিনবার বলবে, তখন কোরআনে কারীম বলবে, তোমাদের যত প্রশ্ন আছে আমি কোরআনে কারীমকে করো, আমি কোরআনে কারীম তার পক্ষ হতে সমস্ত প্রশ্নের উত্তর দিয়ে দেব। সুবহানাল্লাহ। আরো সহজে উদাহরণ দিলে বুঝবেন, কোরআনে কারীমের সাথে যদি কোনো ব্যক্তি সম্পর্ক হয়, তাহলে সে এমনিতেই কি হয়ে যায়? মাফ হয়ে যায়। এজন্য দুই নাম্বার, এক নাম্বার নামাজ, দুই নাম্বার কোরআনে কারীমের তেলাওয়াত, তিন নাম্বার হলো জিকির। তিন নাম্বার কি বলেন? জিকির। আমরা এই তিন আমলের মাধ্যমে আল্লাহর সাথে সম্পর্ক করব ইনশাআল্লাহ। দুই নাম্বার হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সম্পর্ক করার মাধ্যম হলো অনেকগুলা। তার মাঝে একটা হলো মুহাম্মদুর রাসূলুল্লাহকে নিজের থেকেও বেশি মহব্বত করা।
বলেন নিজের থেকেও বেশি মহাব্বত করা, যেভাবে সাহাবায়ে কেরাম করছেন। একদিনের ঘটনা তো এইরকম, এক সাহাবী নবীজির জুতারে মহাব্বত করতো। বলেন কি রে মহাব্বত করতো? নবীজির জুতারে মহাব্বত করতো। 16 বছরের সাহাবী, ইহুদি। বলেন কি সাহাবী হয় নাই, ইহুদি। নবীজির জুতারে মহাব্বত করতো। নবীজির কাছে সংবাদ আসছে, নবীজি এক ইহুদি আপনার জুতারে মহাব্বত করে, ওই জুতারে সে নাকে মুখে লাগায় আর শুধু এই কথা বলে, এটা হলো মুহাম্মাদের জুতা, এই জুতারে আমি মহাব্বত করি। কিন্তু এই ইহুদি ছেলেটা খুব বেশি অসুস্থ, আপনি যদি তার কাছে চাইতেন সে খুব খুশি হইত। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সংবাদ পায় ওই ইহুদির বাচ্চারে দেখতে গেছে। যখন দেখতে গেছে, গিয়ে দেখে ওই ইহুদি মরণাপন্ন, মরে যাবে এমন সময় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে তার হাত ধরছে, এভাবে হাত ধরে বলতেছে, শোনো, মক্কার লোকেরা এই কথা বলবে, তুমি যদি কালিমা না পড়ে মারা যাও তাহলে মক্কার লোকেরা এই কথা বলবে, এক ইহুদি নবীজির জুতারে মহব্বত করতো কিন্তু সে যাবে জাহান্নামে। আমি চাই তুমি কালিমা পড়ে মুসলমান হয়ে যাও। বলেন সুবহান। ওই সাহাবীরা যখন নবীজি এই কথা বলছেন, ওই সাহাবী আর কোনো রকমের কোনো উত্তর ছাড়া, ওই ইহুদি কোনো রকমের উত্তর ছাড়া নবীজির হাতে কালিমা পড়েন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। ওই সাহাবী, ওই ইহুদি এই কথা বলে কি হয়ে গেছে, মারা গেছে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে তার জানাজা পড়াইছেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ নিজে তার খবরে নামছেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ নিজে তারে গোসল করাইছেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে তার কবরস্থ করে নিজের জামাটা দিয়া কাফনের কাফন পরায়া নিজে জানাজা পড়ে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার শেষ বিদায় দিয়েছেন। সুবহানাল্লাহ। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, সমস্ত সাহাবায়ে কেরাম আশ্চর্য হয়ে নবীজির এই কাজকর্ম দেখছেন। মাত্র কালিমা শাহাদাত পড়ছে, কিন্তু তার জন্য এত মহাব্বত কেন? তার জন্য নবীজির এত মহাব্বত কেন? বহুত সাহাবী তো মারা গেছে, কিন্তু তাদের বেলায় তো নবীজি তার জামাটা খুলে দেন নাই, তাদের বেলায় তো নবীজি নিজে জানাজা পড়ান নাই, তাদের বেলায় তো নবীজি নিজে গোসল করান নাই, কিন্তু নবীজি এর বেলায় এরকম কেন করছেন? মুহাম্মদুর রাসূলুল্লাহকে জিজ্ঞাসা করা হলো, নবীজি বলতেছে, শোনো, আমি এই জন্যই মহাব্বত করছি, তার জীবনের দেখো আমি যেই জুতা ব্যবহার করি ওই জুতারে মহাব্বত করতো। এই জুতারে মহাব্বত করা মানে আমি নবীরে মহাব্বত করা, আমাকে মহাব্বত করার কারণে আমি নবী তার নিজে জানাজা পড়ায়া তারে শেষ বিদায় দিয়েছি। সুবহানাল্লাহ। আরো সহজে উদাহরণ দিলে বুঝবেন, এক হরিণী নবীজিরে মহাব্বত করতো। সুবহানাল্লাহ। এক হরিণী এই পরিমাণে মহাব্বত করতে, এক হরিণী এক আর মধ্যে কি জানি বলে, এক ইহুদির কাছে বন্দী হয়েছে। যখন ইহুদির কাছে বন্দী হয়েছে, এই রাস্তা দিয়ে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাইতেছেন। নবীজি প্রাণীদের ভাষা বুঝতেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কাছাকাছি গেছেন, ওই ইহুদি যখন বন্দী করছে, ওই হরিণী নবীজিরে দেখা বলতেছে, নবীজি, তার ভাষায় বলতেছে, নবীজি, আমার 2টা বাচ্চা আমি জঙ্গলে রাইখে আসছি, নবীজি আপনি যদি আমার ছাইরা দেন তাহলে আমি দুধ খাওয়াই আবার চলে আসবো, নবীজি আমি আবার চলে আসবো। নবীজির যখন এই কথা বলছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই হরিণটারে ছাইরে দিছে। এমন সময় ইহুদি আসছে, ইহুদি আয়েশা মুহাম্মদুর রাসূলুল্লাহর কলারে এইভাবে ধরছেন। নবীজির চেহারাটা কি হয়ে গেছে, লাল হয়ে গেছে, সুন্দর ছিলেন তো, লাল হয়ে গেছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে বলতেছে, হে মুহাম্মদ তুই আমারে বল, নাউজুবিল্লাহ বলে, হে মুহাম্মদ তুই আমারে বল, আমি সারাদিন শিকারি করে একটা হরিণী ধরছি, আর ওই হরিণীটারে তুই ছাইরে দিছ, তুই আমার বল আমার হরিণী কোথায়? তখন মুহাম্মদুর রাসূলুল্লাহ বলতেছে, ভাই আপনার হরিণী আবার নিজের জায়গায় ফিরে আসবে, আপনি একটু সময় দেন আমারে। ওই ইহুদি নবীর খলারে দইরা আর বিভিন্ন রকমের গালিগালাজ করতেছে। এমন সময় হঠাৎ করে দেখা যায় ওই হরিণী তার হরিণীর বাচ্চা কোথারে নিয়ে আসতেছে। সুবহানাল্লাহ। এখানেও আরো অনেক ঘটনা করছে। ওই হরিণী যখন ওই বাচ্চাদের কাছে গেছে, বাচ্চাদের কাছে গিয়া বিস্তারিত ঘটনা বলছে। বিস্তারিত ঘটনা বলার পরে ওই হরিণীর বাচ্চাগুলা তাদের বাসায় হরিণীরে বলছে, আরে মা আপনি এটা কি করছেন? মুহাম্মদের রাইখা আপনি আসছেন আমাদেরকে দুধ খাওয়ানোর জন্য। আরে মা আমরা কিয়ামত পর্যন্ত আপনার দুধ খাবো না, চলেন আগে যাই আমরা মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে মাপ চাই। সুবহানাল্লাহ। ওই ইহুদি যখন এই হরিণীর বাচ্চা গুলারে নিয়ে আসতেছে, এমন সময় ইহুদি তাকায় দেখে
যে মুহাম্মদ রাসূলুল্লাহ যা বলছেন তা সত্য। ওই হরিণী আয়েশা নবীজির কানে কানে নবীজির কাছাকাছি আয়েশা বসছেন, বৈশা ওই হরিণীগুলা নবীজির কাছে মাফ চাইতেছেন। আর ওই ইহুদি কলারটা চাচ্ছে, কলারটা চাইরা ওই ইহুদি ওই হরিণীর নবীজির প্রতি মহব্বত দেখা ওই ইহুদি নবীজির হাতে ধরছেন, হাতে ধইরা পড়ছে, বলেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লা ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। যখন এই কথা বলছেন ওই ইহুদি নবীজির কাছে মাফ চাইছেন, নবীজির কাছে মাফ চাইয়া বলতেছে, নবীজি যারে যারে হরিণী মহব্বত করে তারে আমি মুহাম্মদ, তারে আমি মানুষ হয়ে কিভাবে মহব্বত না করি। সুবহান, কি পরিমাণে মহব্বত করত। আরো তো এইরকম আছে, একদিনের ঘটনা তো এইরকম, একদিনের ঘটনা এইরকম, এক কুলের শিশুরে কুলে নিয়া মুহাম্মদ রাসূলুল্লাহর কাছে এক মা আসছেন। আয়েশা বলতেছেন, মা আয়েশা বলতেছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আয়েশা বলতেছেন, নবীজি আমার এই ছোট্ট বাচ্চাটারে আপনি জিহাদের ময়দানে নিয়ে যান, আমার এই ছোট্ট বাচ্চাটারে আপনি জিহাদের ময়দানে নিয়ে যান। নবীজি মুস্কি হাসি দিয়া বলে, তোমার এই ছোট্ট বাচ্চাটারে আমি জিহাদের ময়দানে কি করব? তখন ওই মা বলতেছে, নবীজি আমার যদি স্বামী থাকতো আমি তারে আল্লাহর রাস্তায় আপনার সাথে জিহাদের ময়দানে পাঠাইতাম, আমার যদি সন্তান থাকতো তাহলে আল্লাহর রাস্তায় আপনার সাথে জিহাদের ময়দানে পাঠাইতাম। কিন্তু নবীজি এই ছোট্ট বাচ্চাটা ছাড়া আমার আর কেউ নাই, আমার স্বামীও মারা গেছে, আমার আর বড় ছেলেও নাই যাদেরকে আপনার সাথে পাঠাইবো। কিন্তু নবীজি এটাই আমার সম্বল, আমি এটা আপনার কাছে নিয়ে আসছি, আপনি ওই জিহাদের ময়দানে নিয়ে যান। যদি ডান দিকে আপনার উপরে আক্রমণ আসে তাহলে তীর হিসেবে যদি ডান দিকে আপনার উপরে আক্রমণ আসে তাহলে আপনি এটা কি করবেন? ব্যবহার করবেন ডান দিকে। যদি বাম দিক দিয়ে তীর আসে তাহলে ডাল হিসেবে এটা ব্যবহার করবেন। যদি পিছন দিয়ে আসে তাহলে পিছন দিয়ে আপনি ব্যবহার করবেন। যদি সামনের দিক দিয়ে আসে তাহলে ডাল হিসেবে আমার সন্তানরে আপনি ব্যবহার করবেন, যেন ডান দিকের তীর আপনার শরীরে না লাগে, যেন বাম দিকের তীর আপনার শরীরে না লাগে, যেন পিছনের তীর আপনার শরীরে না লাগে, যেন সামনের তীর আপনার শরীরে না লাগে। আমার ছেলেটা মারা যাক, কিন্তু আমি নবী আপনার এত পরিমাণে মহব্বত করি, এত পরিমাণে মহব্বত করি, সব শেষ হয়ে যাক কিন্তু আপনার যেন কিছুই না হয়। সুবহানাল্লাহ। এই জন্য বলেন দুনিয়ার সব সম্পর্কের কি আছে বলেন? আরো জোরে বলেন, মুখস্থ করেন, বলেন বলেন বলেন, দুনিয়ার সব সম্পর্কের কি আছে? আরো জোরে বলেন, দুনিয়ার সব সম্পর্কের কি আছে? শেষ আছে। দুই সম্পর্কের শেষ নাই। এক সম্পর্ক হলো আল্লাহর সাথে, আরেক সম্পর্ক হলো রাসূলের সাথে। এজন্য আল্লাহর সাথে সম্পর্ক করবো তো আমরা ইনশাআল্লাহ। আল্লাহর সাথে সম্পর্ক করার মাধ্যম হলো তিনটা: নামাজ পড়া, কোরআনে কারীমের তেলাওয়াত করা, জিকির করা। আর নবীর সাথে সম্পর্ক করার মাধ্যম হলো অনেকগুলা। তার মাঝে একটা হলো নবীরে মহব্বত করা, নিজের জানের থেকেও বেশি, নিজের মায়ের থেকেও বেশি, নিজের বাবার থেকেও বেশি, নিজের আপনজনদের থেকেও বেশি নবীরে মহব্বত করা। বলেন কারে মহব্বত করা? নবীরে মহব্বত করা। কিন্তু আজকাল আমরা বলি নবীর মহব্বত আমাদের দিলে আছে, কিন্তু নবীর সুন্নাহ আমাদের মাঝে নাই। ঠিক কিনা জুড়ে বলেন? নবীজি যেইভাবে বইলা গেছেন ওইভাবে চলতে আমরা রাজি না, আমরা মাজারের পিছনে ঘুরি। ঠিক কিনা জুড়ে বলেন? আসে না কিছু ভাইয়েরা, আমার মহব্বতের ভাইয়েরা মাজারে ঘুরে, আমার মহব্বতের ভাইয়েরা শিরিক নিয়ে ঘুরে, আমার মহব্বতের ভাইয়েরা কুফর নিয়ে ঘুরে। আমি তাদেরকে অনুরোধ করে বলি, মুহাম্মদুর রাসূলুল্লাহ যেভাবে পথ বাঁচিয়ে গেছেন, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ ওয়া সুন্নাত রাসূলি। নবীজি বলছেন ততক্ষণ পর্যন্ত তোমরা পথভ্রষ্ট হবে না যতক্ষণ পর্যন্ত দুই জিনিসকে আঁকড়ে ধরবে। বলেন কয় জিনিস? দুই জিনিস। এক নাম্বার হলো কোরআন, দুই নাম্বার হলো সুন্নাহ। যদি আমরা কোরআন মোতাবেক জিন্দেগি চালাই, কোরআন মোতাবেক, তাহলে আমাদের জীবন হবে সুন্দর। যদি আমরা সুন্নাহ মোতাবেক জিন্দেগি চালাই তাহলে আমাদের জীবন হবে সুন্দর। ঠিক কিনা জোরে বলেন? যেন কোরআন মোতাবেক জিন্দেগি চালাবো তো ইনশাআল্লাহ, সুন্নাহ মোতাবেক জিন্দেগি চালাবো তো ইনশাআল্লাহ, দুনিয়ার সব সম্পর্ক শেষ হবে। কয় সম্পর্ক শেষ হবে না বলেন? আরো জোরে বলেন, কয় সম্পর্ক শেষ হবে না? দুই সম্পর্ক। এক নাম্বার মুখস্থ করতেছি, বলেন মুখস্থ, যেন সারা জীবন মনে রাখে। এই কথা যেন বই বলতে পারেন যে মুফতি সাহেব আসছিল, বই লাগেছে। বলেন কয় সম্পর্ক শেষ হবে না? আরো জোরে বলেন, কয় সম্পর্ক শেষ হবে না? দুই সম্পর্ক। এক নাম্বার আল্লাহর সাথে সম্পর্ক গর্ব তো আমরা ইনশাআল্লাহ। দুনিয়ার সবাই পর হবে না কে? দুনিয়ার সবাই দূরে সরে যাবে, কিন্তু দূরে সরবে না কে? দুনিয়ার সবাই বেঈমান হবে, কিন্তু আল্লাহ রেখে থাকবে, আল্লাহ ধরে রাখবেন। বলেন আল্লাহ কি রাখবেন? ধরে রাখবেন।
আরেকজনও ধরবেন, উনি হলেন মুহাম্মদুর, আরো জুড়ে বলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। ওনারে মুখ দেখাইতে হবে না, বলেন। হাসরের ময়দানে নবীজি আসবেন, হাসরের ময়দানে নবীজি আসবেন, আয়েশা বলবেন শেষ কথা, এটাই শুনেন শেষ কথা। হাসরের ময়দানে নবীজি আসবেন, নবীজি আয়েশা বলবেন, আল্লাহর কাছে যখন সুপারিশ করবেন, আল্লাহ তাদেরকে বলবেন, নবীজিরে বলবেন, নবীজি আপনি সুপারিশ করবেন, আমার কোনো দুঃখ নাই, আপনি সুপারিশ করবেন। কিন্তু নবীজি আপনার উম্মতের আমল নামাগুলো আপনি মেলায় দেখেন। আমাদের আমল নামাগুলো এক একজন এক একটা আমল নামাগুলো এইভাবে মেলাবেন। নবীজি যখন মেলাবেন আমল নামাগুলা, তখন নবীজি দেখবে অমুক ফজর পড়ে নাই, অমুক জোহর পড়ে নাই, অমুক আসর পড়ে নাই, অমুক মাগরিব পড়ে নাই, অমুক এশা পড়ে নাই, অমুক মাজারে গেছে, অমুক শিরকের সাথে সম্পর্ক, অমুক ইমানের সাথে কোনো সম্পর্ক ছিল না, অমুক মিথ্যা কথা বলছে, অমুক সুদ খাইছে, অমুক ঘুষ খাইছে, অমুক মানুষের মাল আত্মসাৎ করছে। নবীজি এই আমল নেওয়ার গুণা দেখা নবীজি হাওমাও করে খাচ্ছে থাকবে আর বলবে, হাই উম্মত, আমি যে তায়েফের ময়দানে মাইর খাইছি, এটা কি তোমার মনে নাই? হাই উম্মত, আমি যে হুদুর ময়দানে মাইর খাইছি, এটা কি তোমার মনে নাই? এজন্য আমরা সবাই ইনশাআল্লাহ দুই সম্পর্ক করবো তো ইনশাআল্লাহ। আমাদের বড় ভাই, মহব্বতের ভাই, আমাদের মাহফিলের প্রধান বক্তা চলে আসছেন, সকলেই বলেন নারায়ে তাকবীর, আরো জোরে বলেন নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। মুফতি ফয়জুল্লাহ নোমানীর আগমন, মুফতি ফয়জুল্লাহ নোমানীর আগমন। আমাদের মহব্বতের ভাই খুব সুন্দর আলোচনা করেন, এত পরিমাণে সুন্দর আলোচনা। আমি আমার ভাইয়ের পক্ষে মানে এত পরিমাণে মহব্বত করি, আমি আমার নিজেরা যে পরিমাণে মহব্বত করি, তার থেকে বেশি মহব্বত আমি আমার ভাইরে করি, আমারও মহব্বত করেন। এজন্য ভাইয়ের আলোচনা করি, শুনবেন তো ইনশাআল্লাহ, সুন্দর আলোচনা করেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের সকলকে এই অল্প কথার উপর আমলের তৌফিক দান করেন, সকলেই বলি আমিন। যারা এখনো এদিক সেদিক আছেন, আপনাদের কাছে অনুরোধ